বিয়ে বা অন্যান্য যেকোনো অনুষ্ঠানের তুলনায় বাচ্চারা কিন্তু দেখবেন জন্মদিনের অনুষ্ঠান অনেক বেশি পছন্দ করে। কারণ সেখানে গেলে দেখা যায় যে ওদের মতো আরো অনেকগুলো বাচ্চা পেয়ে যায়। তাড়াহুড়া করে সবকিছু ম্যানেজ করে চলে গেলাম রাতে একটা জন্মদিনের পার্টিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করতেছি। বাসা প্রচন্ড যেরকম খোলামেলা, সেরকম এই পাশে বিশেষ করে আমার রুমে প্রচন্ড রকমের রোদ। মানে সারাদিনই একদম রোদে গরম হয়ে থাকে আর কি অবস্থা। এই যে গাছে সুন্দর ফুল হয়েছে, এই যে ইয়েলো কালারের অনেকগুলো ফুল হয়েছে আজকে, অনেকগুলো। গাছগুলোতে একটু পানি দিতে হবে, আজকে সকালবেলা পানি দেয়নি। আফিফ কিছুক্ষণ আগে স্কুল থেকে এসেছে, এসে একটু হালকা পাতলা নাস্তা করলো। এখন হচ্ছে গিয়ে তার হোমওয়ার্ক গুলো করে নিচ্ছে। তো পাশে বসে থাকলে সুন্দর করে লেখে, ক্লাসে কেন যেন সে মানে তার মন মতো লেখে, আবার কয়েকটা লেখে না। তো আস্তে আস্তে হয়তো ওর অভ্যাস হবে। এখন হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করব, ঘরটা একটু ভালো করে গুছায় নিব। আর আমি হচ্ছে গামছা পরে আছি। আসলে হয় কি, আবরার ওড়না পেলেই ওড়না নিয়ে এসে লুঙ্গি পরে। আর আমার মনে হয় যে আমরা মেয়েরা এমনিতেও ঘরে যখন আমাদের কি বলে ওড়না খুঁজে আমরা না পাই বা আরেক জায়গায় থাকে, তখন দেখা যায় কি গামছা পরে ঘুরি, বা এমনিতেই অনেকে ঘুরি, ঠিক আছে। বা দেখা যায় জামা একটা, প্যান্ট আরেকটা, ওড়না আরেকটা, এরকম কিন্তু হয়। তো আপনাদের কাদের সাথে এরকম হয় জানাবেন, ঠিক আছে। আর গতকালকে রাত থেকে না চোখগুলো জানি কেমন ব্যথা ব্যথা করতেছে, আমি জানি না কেন। আর চোখের ব্যথার জন্য মাথাও ব্যথা করতেছে প্রচন্ড। তো যাই হোক, এখন বক বক না করি, ঘরের অবস্থা একদম বিধ্বস্ত। এই যে দেখেন বিছানার কি অবস্থা, এগুলো এখন সব গোছাবো। অনেকের কাছে মনে হয় ডেইলি ব্লগের ভিডিও করা হয়তো বা খুবই ইজি। মানে আমি ফোনটা হাতে নিলাম, ভিডিও করলাম, হয়ে গেল। আসলে বিষয়টা এমন না। আপনি নর্মালি যেই কাজটা হয়তো বা আধা ঘন্টা সময় করতে পারবেন, যখন সেটা আপনি ভিডিও আকারে প্রেজেন্ট করতে যাবেন, সেই কাজটা করতে 2 থেকে 3 ঘন্টা সময় চোখ বন্ধ করে লেগে যাবে। শুধুমাত্র রেকর্ড করতেই এই সময়টা লাগবে। আর অন্যান্য সময় তো বাদই দিলাম, ভয়েস ওভার করা, এডিট করা, আরো অন্যান্য অনেক বিষয়। কারণ আপনি নরমালি যখন ঘরে কাজ করবেন, আপনার যেইভাবে ইচ্ছা সেভাবে আপনি কাজটা করে ফেলতে পারেন। বাট ভিডিওতে যখন করবেন, তখন কিন্তু আপনাকে ভিডিওটা কোন অ্যাঙ্গেলে সেট করতে হবে, কিভাবে করলে ভিডিওটা ভালো আসবে, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আবার ভিডিও অফ করো, ভিডিও অন করো, মানে এই ঝামেলা তো থাকেই। তো যারা আমরা আসলে অনেক সহজে জাজ করে ফেলি, তাদেরকে একটা কথা আছে না, কাজ করতে গেলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। বিষয়টা কিন্তু একদমই সত্যি। তো যারা হঠাৎ হয়তো বা ছোটখাটো কোনো বিষয় দেখে আমরা জাজ করে ফেলি, তারা কিন্তু ওই কাজটা যখন করতে যাব, তখন আসলে বোঝা যায় যে এই কাজটার পেছনে আসলে কি পরিমাণ কষ্ট করতে হয়। বিছানা সুন্দর করে গুছায় ফেলছি, দেখি কতক্ষণ থাকে। ওই যে চলে আসছে, চলে আসছে। বিছানা বারান্দায় হচ্ছে ওয়াশিং মেশিনটা সেট করছি, কারণ এখানেই লাইন দেয়া ছিল। কিন্তু তারের লাইনটা এমন, মানে পানি যাওয়ার লাইনটা এমন জায়গায় দেয়া যে ওইখানে একটু ফাঁক রাখতে হয়েছে। আর কি বলে, স্পেসে হচ্ছিল না, এই জন্য ঘোরায় রাখা হয়েছে আর কি। নাহলে পাইপটা বাঁকা হয়ে থাকে। তো যাই হোক, সমস্যা নেই, কাজ করা যাচ্ছে আর কি। এখন হচ্ছে কাপড়গুলো দিয়ে দেবো। আমি হচ্ছে এখন বিছানা চাদরটা ধুয়ে ফেলবো, প্রচন্ড রকমের ময়লা হয়েছে, তাই এটা আলাদাই দিচ্ছি। আম্মুর বারান্দা থেকে হচ্ছে বাইরের ভিউ। আর এখানে সবগুলো বারান্দায় হচ্ছে থাই গ্লাস দেয়া, যার কারণে মেশিনটা রাখতে সমস্যা হচ্ছে না। আমাদের ওই বাসায় মানে ওয়াশিং মেশিনে যে পানি আসতো, পানির ফ্লোটা একদম ভালো ছিল না। তিত্তির তিত্তির, মানে এটার থেকেও কম করে পানি আসতো। আর এখানে আবার ফ্লোটা একদম ভালো, অনেক বেশি পানি আসে, যার কারণে বেশি সময় লাগে না। না হলে দেখা যায় পানি নিতে যদি আবার বেশি সময় লাগে, ধুইতেও বেশি সময় লাগে। তো সেই জন্য এইটা তাড়াতাড়ি হয়। কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছে কি, এই বাসার পানিতে দেখলাম যে আয়রন আছে। আমরা যখন বাসা দেখতে আসছি তখন ওই সময় ভালো মতো আসলে খেয়াল করি নাই, কারণ বাথরুম টাথরুম সব পরিষ্কার দেখেছি, তারপরে বেসিনও পরিষ্কার ছিল। তো এই জন্য বোঝা যায়নি যে আসলে পানিতে আয়রন আছে। বাট পানিতে আয়রন আছে, তারপরে হচ্ছে পানিটা প্রচন্ড মানে লাল আসে। এখন বুঝতেছি না এটা কি আয়রন নাকি পানিটা এরকম লাল, মানে চাপকলের পানি যেরকম হয় না একটু লালচে টাইপের কালার হয়, ওরকম কালার আর কি। আর সিলেটে ম্যাক্সিমাম সব জায়গায় হচ্ছে গিয়ে ডিপ কল। তো আমাদের ওই বাসায় ডিপ কলও ছিল, আবার সাপ্লাইয়ের পানিও ছিল। এই বাসায় শুধুমাত্র মনে হয় ডিপ কল, সাপ্লাইয়ের পানি নাই আর কি। সাপ্লাইয়ের পানি থাকলে আবার পানিটা একটু সাদা থাকে।
ভাই ঘুমাই গেছে, তার হচ্ছে স্কুল থেকে আসার পর হোমওয়ার্ক করে খেয়ে দিয়ে শেষ হয়ে পড়ে। তোমার কোনো কাজ নাই? ভাইয়া ঘুমাইছে, চলো চলো এবারে চলো চলো চলো, আসো 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 আসো। বলে যে গাছের জন্য নাকি চা পাতা অনেক ভালো, তাই আজকে চা পাতা দিলাম আর কি, জমায় রাখছিলাম কয়েকদিন। দেখি কি অবস্থা। সবগুলোর মধ্যে অল্প অল্প করে দিছি, এগুলোর মাটিগুলো একটু খুঁড়ে দিতে হবে যাতে মিশে যায় মাটির সাথে আর কি। আজকে আর আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করিনি, ডেলিভারির প্রোডাক্ট নিয়ে এত বেশি ঝামেলায় ছিলাম, সেগুলো গুছানো প্যাক করা, তো এই জন্য আর ক্যামেরা অন করার সুযোগ পাইনি। বাবা আমার এগুলো বের করতে হবে এখন। টাটা 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 দাও। আজকে হচ্ছে আমি এই হাফ সিল্ক জামদানিটা পরবো। এটা হচ্ছে হাফ সিল্ক কাপড়ের উপরে স্ক্রিন প্রিন্ট করা অল ওভার শাড়িতে, খুবই সুন্দর একটা শাড়ি। যারা হচ্ছে গিয়ে জামদানি শাড়ি পরতে চান কিন্তু বাজেট কম, তাদের জন্য এটা একটা বেস্ট কালেকশন। দেখেন কি সুন্দর শাড়িটা, খুবই সুন্দর। সেই সাথে আঁচলের দিকে হচ্ছে কি সুন্দর করে এই যে টার্সেল করা আছে কালারফুল। ঠিক আছে, এটা হচ্ছে বডির অংশটা আর এইটা হচ্ছে আঁচল। আমি আঁচলটা একটু দেখাই। আর এই শাড়িটার মধ্যে অনেকগুলো কালার হবে, কালারগুলো আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব। আর এই শাড়িটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। ঠিক আছে, তো এখন রেডি হই, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এখন হচ্ছে গিয়ে ঝটপট রেডি হয়ে নিছি, মোটামুটি রেডি হয়ে গেছি। জুয়েলারিটা পরা বাকি আছে, বাট মনে হচ্ছে যে একটু ব্লাশ দিলে ভালো হতো, তাই একটু ব্লাশ দিতেছি। ব্লাশ দিতে ভালোই লাগে। তুমি চলে যেতেছো? হ্যাঁ, তুমি আচ্ছা। কখন বেরোবো? আমার আরো 10-15 মিনিট লাগবে বেরোতে পারতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে। আচ্ছা, আমি ফোন দিব না পৌঁছায়। আমার লাইভ আছে একটা, এই জন্য শোনো একটু যাইতে হবে। হ্যাঁ বলো। কি? না, যে হ্যাঁ, বলো। কালো শাড়িতে সুন্দর লাগতেছে তাই? আর হচ্ছে দিন দিন ভালো সাজতেছে। দিন দিন ভালো আসতেছি। এটা প্রশংসা করলো না পচাইলা? না না, সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে। তো সাজগোজ মোটামুটি শেষ। এখন হচ্ছে গিয়ে মনে হচ্ছে শাড়ির আঁচলটা এইভাবে ভালো লাগতেছে না, একটু ভাঁজ করে অন্যভাবে সেট করে নিব, তারপরে আবার আপনাদের সামনে আসতেছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, এখন একটু পরেই বের হব। আর আফিফের আব্বু সচরাচর এই টাইমে বাসায় আসে না, ওর কিছু ডকুমেন্ট ছিল বাসায় নাকি, ওটা নেওয়ার জন্য আসছিল। তো ও বের হয়ে গেছে, তো আমি চলে আসলাম লাইভে। এসেই হচ্ছে গিয়ে লাইভটা করে নিলাম ঝটপট, আজকে বেশি সময় লাগেনি। তো দেন হচ্ছে গিয়ে আমি চলে আসলাম হচ্ছে গিয়ে খেলনার দোকানে, কারণ যেহেতু বেবির জন্মদিন তাই ভাবলাম আরো ছেলে বেবি তো গাড়ি তো পছন্দ করবেই, তো সেই জন্য ভাবলাম যে ওর জন্য একটা খেলনা নিয়ে নেই। তো আজকে যেই বেবির জন্মদিনে যাচ্ছি, বিশেষ করে ওর আম্মুর সাথে হচ্ছে আমার একটা মিট আপ প্রোগ্রামে দেখা হয়েছিল, তো ও আমার ব্লগ দেখতে নাকি ভীষণ পছন্দ করে। তো সেই থেকেই ওর সাথে ভালো একটা সম্পর্ক, আর পাশাপাশি ওরা নতুন একটা চ্যানেলও নাকি খুলেছে সিলেটি কাপল নামে। তো ওরা যেহেতু সিলেটের আর কি, তো সিলেটি কাপল নামে ওদের চ্যানেলটা। তো ও খুব রিকোয়েস্ট করছিল যে আপু প্লিজ আপনি একটু সময় করে আফিফ আবরারকে নিয়ে জন্মদিনের দাওয়াতে আসবেন। তো যদিও বেচারি কয়েকদিন ধরেই আসলে ট্রাই করছিল, তো দেন হচ্ছে গিয়ে ফোনে পাচ্ছিল না, পরে কালকে হচ্ছে হুট করেই ওর সাথে কথা হলো, আর এই তো চলে আসলাম দাওয়াতে। ব্যাগটা আদৌ করে দাও। ও এখনো হ্যান্ডশেক বুঝে না বলেন। দিদি সরেন। তুমি আর সামনে। তো দৃষ্টির বেবির হচ্ছে গিয়ে জন্মদিন, ওর বেবির বয়স হচ্ছে এই তো 1 বছর পূর্ণ হলো। তো প্রথমে একটু ঘুম ঘুম ভাব ছিল, আসলে প্রথম জন্মদিনের সময় যেটা হয় বাচ্চাদের কিন্তু দেখবেন যে একটু ঘুমের ভাবটা চলে আসে, নাহলে কান্নাকাটি করে। তারপরও আমি ভাবতেছিলাম যে কি না কি হয়, পরে দেখলাম যে না, লাস্ট পর্যন্ত ভালোই ছিল। আস্তে আস্তে, এত দূরে না, আস্তে আস্তে। আর এদিকে আবরারকে ওর বাবা বলছিল যে একটু মাথা ব্যথা করছে, বাবা চুল টেনে দাও, সেই জন্য সে একেবারে ইচ্ছে মতো টেনে দিচ্ছে। আর এরপরে দাঁড়িয়ে ওর সাথে একটু ছবি তুললাম, ভিডিও করে নিলাম। তো মোটামুটি মানে অনেক বেশি ভালো লেগেছে, আর ওরা অনেক বেশি কি বলে ভালোবাসা দেখিয়েছে আমাদের প্রতি, তো সেই জন্য ভালোও লেগেছে। আর অনেক দিন পরে আমরা হয়তো বা এরকম কোনো বার্থডে পার্টিতে আসলাম। বিয়ে শাদিতেও যাওয়া হয়, বাট বার্থডে পার্টিতে তো মনে হয় এরকম রিসেন্ট যাওয়া হয়নি আর কি। আর আফিফ আবরা তো খুবই এনজয় করেছে, একটা বল ছিল সেটা নিয়ে ইচ্ছে মতো খেলতেছিল, আরো আরো বাচ্চারা ছিল।
তো সবার সাথে খুবই এনজয় করেছে। তো ওরা আবার আমরা যাওয়ার পরে আমাদেরকে কফি দিল। তো আমরা কফি খেয়ে নিলাম আর খুব সুন্দর একটা ডোরেমন থিমের কেক করেছে। আর সুন্দর করে ডেকোরেশনও করে নিয়েছে। আর ডেকোরেশনের প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে ফেস্টিভ্যাল পেজ থেকে এনেছে। ও বলতেছিল যে, "আপু আপনি যেই পেজ থেকে প্রোডাক্ট আনেন ওখান থেকেই এনেছি।" তো তাদের মানে সার্ভিস খুবই ভালো লেগেছে। আর কি বলে ডিসকাউন্টও দিয়েছে আপনার কথা বলেছি দেখে। তো যাই হোক শুনে ভালো লাগলো। আর এরপরে দেখেন ২ বাচ্চা মিলে মানে যদি বাচ্চাদেরকে বলে যে, "তোমরা না দুষ্টু করো না, আমার সাথে থাকো" তাহলেই খবর হয়। তো ২ জন মিলে বাচ্চার মানে বাবার একদম হালুয়া টাইট করে দিচ্ছে ২ জন ২ দিক থেকে। আর কিউট আরেকটা হচ্ছে মেয়ে বেবি এসেছিল। সবগুলো ছেলে বেবি তো ও ছিল হচ্ছে মেয়ে বেবি। আর এত কিউট ছিল মাশাআল্লাহ সে সবার সাথে ঘুরে, ঘুরে খেলছিল। মানে খুবই এনজয় করতেছিল ফুল টাইমটা। কোনো কান্নাকাটি নাই। সব বাচ্চাদের সে ডেকে, ডেকে তাদেরকে নিয়ে খেলতেছিল। তো ফাইনালি এখন হচ্ছে কেক কেটে নেয়া হচ্ছে। তো এরপরে হচ্ছে আমরা আবার একসাথে একটু গ্রুপ ছবি তুলে নিলাম। আর আফিফ আর আবরার তো আছেই। তারা তো মানে হ্যাপি বার্থডে শুনলেই খুশি। সেই সাথে কেক খাবে। তো দৃষ্টি আবার ডেকে নিয়ে ওদের দুজনকে কেক খাইয়ে দিল। তো ওরাও মজা করে কেক খেয়ে নিল। আর ওর বেবিকে কর্ণকে কেক খাওয়াতে গেলাম। ও আবার কেক খাবে না। মানে ওই যে বলি না ফার্স্ট বার্থডেতে একটু মুড থাকে বেশি বেবিদের। ঠান্ডা হয়েছে? কি হয়েছে বাবা, তোমার মাথা গরম? কি বল আমার মাথা বড় বাবা মাথা গরম হয়ে ভাও হয়ে গেছে। ওরে বাবা, ভাই কেক খায় ঠোঁট নীল হয়ে গেছে। আর ওইদিকে আবরারের কাণ্ড তো দেখলেন। সে এসে বলতেছে মাথা গরম। মানে ওর মাথা গরম। মানে মাঝে মধ্যে আমরা যেটা বলি সেটাই সেম টু সেম ভাবে কপি করে বলে। আর এই তো কিউট বেবিটা হচ্ছে গিয়ে খেলতেছে। বিশেষ করে ওই যে আবরারকে বা ছোট্ট যারা আছে তাদেরকেও আদর করতে যায়। আর এর মধ্যে গান ছাড়ার সাথে, সাথে তো আবরারের একেক অঙ্গভঙ্গিতে নাচ শুরু হয়ে গেছে। টেবিলের উপরে নাচানাচি শুরু করে দিছে। তো পরে ভাবলাম যে টেবিল থেকে যদি পড়ে যায় তাই নিচে নামিয়ে দিলাম। তো সেই ইচ্ছা মতো একদম নেচে গেয়ে পুরা জন্মদিন পার্টি সে একাই এনজয় করে ফেলেছে। তো আফিফও খুবই মজা পাচ্ছিল। তো ওদের অনুষ্ঠানের মানে দাওয়াতের টাইমটা এমন সময় ছিল, ওই সময়টাই আমার লাইভ ছিল। তো ভাবছিলাম যেতে পারবো কি পারবো না। তারপরে চিন্তা করলাম যে লাইভটা দেখি আমি যদি একটু আগে করে ফেলতে পারি তাহলে হয়তোবা ওদের প্রোগ্রামে গিয়ে সময় দিতে পারবো। তো ওইভাবেই লাইভটা আগে করে নিয়েছিলাম যার কারণে আসলে প্রোগ্রামে যেতে পেরেছি। না হলে হয়তো যাওয়াই হতো না। আর না হলে না গেলে আর কি মিস করতাম সবকিছু। তো এদিকে এই বেবিটাকে কোলে নেওয়ার পরে আপনারের একটু হিংসা হচ্ছিল। সে একটু ছুটে এলো। পরে আবার নিজে থেকেই চলে গেল। আর কেউ দাওয়াত করলে আসলে তার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আমরা ভীষণ চেষ্টা করি। ভীষণ ভালো লাগে আমাদের দুজনেরই। কিন্তু অনেক সময় সুযোগ মিলিয়ে যাওয়া হয় না। তো অনেকে হয়তো মন খারাপ করেন। আসলে মন খারাপের কিছু নেই। বিশ্বাস করেন আমাদের সত্যি যেতে ভালো লাগে। বাট হয়তোবা আ বড় কোনো ব্যস্ততা বা ঝামেলার কারণে হয়তো কারো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয় না। তো যারা রাগ করেন তাদেরকে আগে থেকে বলে দিলাম আরকি। আর খাওয়া শেষে আবরার সুন্দর করে নিজের মুখটা আবার নিজে একটু মুছে নিল বলার পরে। আর এদিকে হচ্ছে দৃষ্টি বলছিল যে, "আপু এগুলো থেকে বাতাস কিভাবে বের করেন বা রিইউজ করা যায় একটু দেখান।" তো এজন্য ওকে আবার একটু দেখিয়ে দিলাম। আর কয়েকটা হচ্ছে গিয়ে বাতাস বেরও করে দিলাম। তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। তো কর্ণ বেবির জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। ও যাতে ভালো একজন মানুষ হয় আর আপনারাও ওর জন্য শুভকামনা রাখবেন। আর যেতে, যেতে একটা মজার কথা বলি। আফিফ বলতেছিল যে, "আম্মু আমরা আবার কবে জন্মদিনে আসবো?" মানে ও এতই মজা পেয়েছে যে ও জিজ্ঞেস করেই ফেলেছে। তো বললাম, "আবার যখন দাওয়াত পাবো বাবা তখন তোমাকে নিয়ে আসবো।" আর এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কয়েকটা সুন্দর ছবি দিয়ে। ভালো থাকবেন সবাই। দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।